আবহমান কাল থেকে পাঙ্গাস মাছ দেশের মানুষের রসনার উৎস হিসেবে পরিচিত। এই মাছটি প্রাকৃতিক মুক্ত জলাশয়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলের নদীসমূহে পাওয়া যায়। একসময় থাই পাঙ্গাস মাছ আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হলেও এখন বর্তমানে সাধারণ মানুষের নাগালের মধ্যে। তাই প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রসমূহ থাই পাঙ্গাস মাছের ক্রমশ প্রজনন ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে এবং এই থাই পাঙ্গাস মাছ 80-র দশক থেকে এর কার্যক্রম অব্যাহত রয়েছে। আজকে আমরা জানব থাই পাঙ্গাস মাছ এবং দেশীয় জাতের পাঙ্গাস মাছ কীভাবে চিনবেন এবং আপনারা কোন জাতের পোনাটা চাষ করবেন, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা সকলে জানি দেশীয় পাঙ্গাস রূপালী বর্ণের, পিঠের দিকে কালচে এবং পার্শ্বরেখার সামান্য ধূসর। এই মাছটির দেহ কোনো আইস নেই। কখনো আমাদের দেশীয় প্রজাতির মাছ সুস্বাদু এবং বেশি মূল্যে বিক্রি হয়ে থাকে। বাংলাদেশে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা এই মাছটি বেশি পাওয়া যায়। এরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। মার্চ থেকে জুন মাস পর্যন্ত দক্ষিণ অঞ্চলে বিভিন্ন নদীসমূহ, প্রধান নদীগুলিতে এই মাছের দেখা পাওয়া যায়। এবং কি থাই পাঙ্গাস মাছ বলতে গেলে এদের আদি নিবাস থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশে। আমাদের দেশে সর্বপ্রথম 1993 সালে আনা হয় এবং এই মাছটি সফল প্রজনন করা হয়। বর্তমানে বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে দেশীয় পাঙ্গাস মাছের চাইতে এই লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের জনপ্রিয়তা তুঙ্গে। দর্শক, আমরা সকলেই জানি আমাদের দেশে বিভিন্ন বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে বিভিন্ন প্রজাতির মাছ। তার মধ্যে অন্যতম হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা। আমরা সকলে জানি মাছ চাষ করতে গেলে আমাদেরকে অবশ্যই মাছের যে একটা পুকুর প্রস্তুতি আছে সেটা আমাদের অবশ্যই করতে হবে। কারণ কি, যখন আমরা মাছের পোনাগুলিকে চাষে দেব যাতে মাছগুলি সুস্থ সবল থাকে এবং নিবিড়ভাবে বেড়ে উঠতে পারে, তো সেটা এনশিওর করার ক্ষেত্রে আমাদের পুকুর প্রস্তুতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদেরকে প্রথমে কি করতে হবে, যদি আপনার পুকুরে অতিরিক্ত পানি থাকে বা আপনি যদি নতুনভাবে মাছ চাষ করে থাকেন, অবশ্যই পুকুরটি শুকিয়ে নিতে হবে এবং আপনার পুকুরটি যা যা করা দরকার বা পুকুর প্রস্তুতি করার ক্ষেত্রে আপনার চুন থেকে শুরু করে পটাশ এবং ইউরিয়া, টিএসপি, এমওপি বিভিন্ন সার আছে, জৈব সার, সেগুলি প্রয়োগ করে পানির যাতে রং সবুজ হয়, তার পরবর্তী সময়ে এই থাই বা লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনাগুলি চাষ করতে পারবেন। দর্শক, ভিডিওতে বা স্ক্রিনে আপনারা যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে থাই বা লম্বা জাতের পাঙ্গাস মাছের পোনা। এগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। আপনারা সরাসরি এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারেন, তাছাড়াও ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। দর্শক ভাইরা, আপনারা একটি বিষয় জেনে খুশি হবেন যে এই মাছ যদি আপনারা আমাদের কাছ থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বা সর্বোচ্চ 2 ইঞ্চি সাইজের পোনা নেন, এগুলি হচ্ছে 2025 সালের নতুন পোনা। এগুলি চাষকালীন সময় হচ্ছে মাত্র 5 থেকে 6 মাস বা সর্বোচ্চ 7 মাস। এগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে এবং আপনারা এদেরকে দানাদার বা হাতে বানানো খাবার খাইয়েও চাষ করতে পারবেন। দর্শক, আপনারা এগুলি মিশ্রভাবে চাষ করতে পারেন, এককভাবে চাষ করতে পারেন, তবে এগুলি নিবিড়ভাবে চাষ করা বেশ কার্যকরী এবং মনোসেক্স তেলাপিয়া বা অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছের সাথেও চাষ করা যায়। দর্শক, আমাদেরকে একটি বিষয় জানতে হবে, আমরা যে থাই পাঙ্গাস মাছ চাষ করব সেটা চিনব কীভাবে। আসলে বর্তমানে যে সকল বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয়ে থাকে তার বেশি সংখ্যকই থাই পাঙ্গাস মাছ। তবে আপনাকে ভালো মানের পোনা নিশ্চিত করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে বা আপনি সরাসরি স্বচক্ষে এসে মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে সর্বদাই জোর দিবেন। আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। আপনারা সরাসরি আমাদের হ্যাচারি বা নার্সারি পরিদর্শনের মাধ্যমেও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি এসেও মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা মূলত যেগুলি ছোট সাইজের পোনা যেমন 1 থেকে 1.5 ইঞ্চি সেগুলি অক্সিজেন প্যাকেটের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এবং যেগুলি হচ্ছে আমাদের একটু বড় সাইজের পোনা সেগুলি অক্সিজেন ড্রামের মাধ্যমে সরবরাহ করে থাকি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই থাই পাঙ্গাস জাতীয় মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের নিজস্ব গন্তব্যে পৌঁছে দিতে পারবো। দর্শক ভাইয়েরা, দেখা হবে নতুন ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।